কোনো আমিন রাখার প্রয়োজন মনে করছেন ইন্সপেকশনের সময়তে? আমি বুঝতে পারলাম না। আরেকবার বলুন। মাপঝোপ করা হবে তো? হ্যাঁ, আপনি কি নিজস্ব কোনো লোক রাখতে চাইছেন? সার্ভেয়ার? আমি নিজস্ব কোনো লোক রাখতে চাইছি না ম্যাডাম লসি। তবে আপনার কাছে আমার একটা আবেদন আছে যে হাইকোর্টে ৩ জন অবজার্ভার ওখানে অ্যাপয়েন্ট করা হোক। কারণ কি পুলিশও নিজের কাজ ঠিকঠাক করে করছে না। কারণ পুলিশের পকেটের মধ্যেও এই সমস্ত বেআইনি বিল্ডিং থেকে লাখ, লাখ কোটি, কোটি টাকার সমস্ত ব্ল্যাক মানি গুলো ঢোকে। একদিন শুধুমাত্র পুলিশ আমরা বারবার করে পুলিশের সিপি, আ আইসি এদেরকে গিয়ে বলার পরে একদিন পুলিশ দিয়েছিল ৩ জন কনস্টেবল, ১ জন মাত্র হোমগার্ড আর হাতের মধ্যে নো ওয়েপন, একটা লাঠি পর্যন্ত নেই। এবং সেইদিনও ইন্সপেকশনের সময় কিন্তু আমাদের উপরে ফিজিক্যাল অ্যাটাক হয়েছিল। ঠিক এটা আছে। এফআইআর মানে ফলস এফআইআর লজ করার পরে মানে ১০ তারিখের পরে 10th অফ মেতে হয়েছিল তারপরে পরবর্তী ডেটে। সুতরাং ৩ জন হাইকোর্টের অবজার্ভার ওখানে মাস্ট মানে করা হোক ম্যাডাম লর্ডশিপ, এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ। আদারওয়াইজ পুলিশও নিজের কাজ ঠিকমতো করবে না। আপনি এখানে ডিরেকশন দিলেন কিন্তু ওখানে দেখা যাবে যে পুলিশ নেই। হাইকোর্টের যদি কোনো অবজারভারকে রাখা হয়, ইয়েস ম্যাডাম লর্ডশিপ। তাহলে তো কোনো উকিলবাবুকেই রাখতে হবে। আপনি কি অন্য কারোর কথা ভাবছেন? উকিল বাবুকে রাখতে হবে? না সে ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। মানে অবজারভার আপনি হিসেবে কারা থাকে? হাইকোর্টে কাকে অবজারভার হিসেবে রাখতে চাইছেন? সেটা হাইকোর্ট যেটা বেস্ট মনে করবে, যাকে বেস্ট মনে করবে। ইউজুয়ালি আমরা অ্যাডভোকেটসদেরকেই এনগেজ করি ওখানে থাকার জন্য। কিন্তু যদি কোনো উকিলবাবুকে এনগেজ করতে হয় তাহলে একটা খরচা আছে। সেটা খরচা সাপেক্ষ ব্যাপার। সেটা তো আপনার থেকে এই অবস্থায় নেওয়া যাবে না। আপনি একজন আনএমপ্লয়েড পারসন। ইয়েস ম্যাডাম ঠিক লর্ডশিপ। আছে? সেকেন্ডলি, যে অবজারভাররা যাবে তাদের দায়িত্ব কে নেবে? যদি ওখানে কোনো রকম অঘটন ঘটে, নিশ্চয়ই আমি আমার উকিলবাবুদেরকে ওইখানেতে স্পেশাল অফিসার করে পাঠাতে পারবো না যাদের উপর কোনো একটা অ্যাটাক হবে। ইয়েস ম্যাডাম লর্ডশিপ। মানে ম্যাডাম লর্ডশিপ আপনাকে আপনি আমি এগ্রি লিভ করছেন যে দিচ্ছি। আমাদের উপরে কিরকম ধরনের জিনিস এসছে বা আসতে পারে আবার ওখানে? আপনি সেটা বলছেন। আমি সেটা এখনো জানি না। আমি আপনাকে লিভ দিচ্ছি। আপনি ছবি তুলে নিয়ে এসে আমাকে দেখাতে পারেন যদি কোনো অঘটন ওখানে ঘটে বা যদি কিছু রকম অশান্তি বা অসুবিধা হয়, মারামারি হয় বা কিছু হয়, আপনি ছবি তুলে নিয়ে এসে ম্যাডাম আপনি দেখাতে পারেন। ম্যাডাম দুজনের পক্ষে এরকমভাবে ওইখানে ছবি তোলা, কারণ ওইখানে দুজনে থাকাকালীনই কিন্তু ওইখানে আমাদের উপরে অ্যাটাক হয়েছিল এবং তার পরবর্তীকালে আমাদেরই এগেইনস্ট এ ফলস এফআইআর লজ হয়ে গেছে। সুতরাং ছবি তোলা, ভিডিও করা এগুলো যখন অনেক লোকজন থাকে তাদের পক্ষে সম্ভব। কিন্তু দুজনের পক্ষে কি করে সম্ভব? ৫০-৬০ জনের মাঝখানে দাঁড়িয়ে থেকে ছবি তোলা আর কনস্ট্যান্ট লাইফ থ্রেটনিং থেকে শুরু করে, স্ল্যাং থেকে শুরু করে, আকার ইঙ্গিত থেকে শুরু করে, মহিলাদেরকে সামনে আপনি ঠেলে যে, দেওয়া থেকে যে শুরু করে। কাজটা করতে এগিয়েছেন, ইয়েস, আপনি খুব ভালো করেই জানেন যে এখানে রেজিস্ট্যান্স আসবে। ইয়েস। অতএব আপনাকে সেইরকমভাবে তৈরি হয়েই কিন্তু এগোতে হবে। তাহলে ম্যাডাম লর্ডশিপ আপনি দয়া করে আইসিকে একটা নির্দেশ দিয়ে দিন যাতে উনি ওখানে থেকে আমি জিনিসটাকে। সেটা বলে দিয়েছি। এইটা আমি অলরেডি বলে দিয়েছি যে আইসি এনশিওর করবে যাতে ওখানে কোনো রকম অশান্তি, ব্রিচ অফ পিস যাতে ওখানে না হয়। না শান্তির। ওখানে আর্মড পুলিশ মানে যেন ওখানে থাকে। কারণ ব্রিচ অফ পিস বলতে উনি ১ জন ২ জন কনস্টেবলকে পাঠিয়ে দিলেন। তাতে ওখানে মানছে না। আচ্ছা ঠিক আছে। কি বললাম? ওখানে ১০-১৫ জনের আর্মড পুলিশ যেন ওখানে থাকে ইনক্লুডিং লেডি পুলিশ। আচ্ছা যেখানে পুলিশের ব্যাপারটা বললাম না? সেখানে লিখবেন the IC shall ensure that আ আম adequate number of police officers are present at the spot to tackle any type of